নবী দুই চোখ দিয়ে পানি নয়ন ধরে ছাড়ছে, নবী দুই চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজিয়ে যায়। আয়েশা বলে রে আমি যত জীবনে প্রশ্ন করেছিলাম আমার রাসূল কোনদিনও কান্দে না। আয়েশা বলে আল্লাহ আমার বেটাটা ভুল হয়ে গেছে, আমার নবী কষ্ট পাইলে আমার আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। মা বোনেরা হযরতে মা আয়েশা নবীজিকে নিয়ে ঘুমিয়ে গেলেন। কিছুকাল পরে হযরতে মা আয়েশা চেতন পেয়ে দেখে রাসূলুল্লাহ বিছনার মধ্যে নাই। কয়দিন নবীর ঘরে বাতি ছিল, মোম ছিল, কিন্তু নবী ঘরের মধ্যে নাই। মা বলে না আম্মা শুনে রাখো মা। হযরতে মা আয়েশা বড় কান্না রোল শুরু করলো। আল্লাহ আমি নবীকে নিয়ে ঘুমিয়ে গেলাম। শাহিনা বিবি আল্লাহ সেই নবী আমার বিছনা নাই কেন? আল্লাহ কোন দুশ্মন আমার নবীকে কেড়ে নিয়ে গেল নাকি? আবার একের সঙ্গে যদি দুই স্বামী স্ত্রী ঘুমিয়ে যান, গভীর রজনীতে যদি স্বামী বিছনা থাকি না হওয়া হয়, স্ত্রী চেতন পেয়ে দেখে বিছনা খালি, কন্ত বাবা বিবির মডিকটা ঠিক থাকে নাকি? থাকবে গো থাকবে। হযরতে আয়েশা মা বলেন বন্ধুরে আয়েশা পাগলা হয়ে গেল নবীকে বিছনায় না দেখে। মা আয়েশা ভাবল আল্লাহ আমার নবী কোন দিকে গেলে আমাকে জিজ্ঞাসা করিবে, ঘর থেকে বাইর হলে আমাকে ডাকা আয়েশা আয়েশা করে ডাকা। আল্লাহ আমার মনে হয় কোন দুশ্মন আমার নবীকে শেষ করে দিয়েছে। মা বলে না গো শুনে রাখো মা, মায়েশার ভালোবাসা নবীর ভিতরে কেমন ছিল রে মা। মা গো মা আয়েশা নবীর ভালোবাসা কিরকম ছিল? আয়েশা রাখি রাত ঘুমাইতে পারলে না। আয়েশা কান্দে আমার নবী কোনদিন কারো বাড়িতে যাবে না রে, আমার নবী গেলে মসজিদে দিকে চলে যাবে। আয়েশা রাতারাতি মসজিদে তালাশ করা শুরু করলো, কোন মসজিদে বিশ্ব নবী যায় না। হযরতে আয়েশা মসজিদে তালাশ করে ফেরার পথে সামনে দেখে ওই জান্নাতুল বাকি একটা কবরস্থান আছে। আমার নবী জান্নাতুল বাকিতে গভীর রাত্রে গেছে। ওই জান্নাতুল বাকি কবরস্থানে নবীদের প্রথম স্ত্রী হযরতে মা খাদিজার কবরটা ওখানে আছে। আমার নবী গভীর রজনীতে মোহাব্বতের বিবি জ্বালায় জান্নাতুল বাকি কবরস্থানে দোয়া করতে গেছে। হযরতে মা আয়েশা দেখলেন, কি নাম বা? জাকির হোসেন। আল্লাহ মা আয়েশা দেখলে এটা তো কে গো, নবী নাকি? নবী ওখানে কি করতেছে? আয়েশা কোনো সাউন্ড দিল না। আড়াল আড়াল হিসাবে, নবী না জানা হিসাবে আয়েশা আড়াল থেকে দেখতেছে রে ওই জান্নাতুল বাকি কবরস্থানে মা খাদিজাতুল কুবরা নবীজির প্রথম স্ত্রী কবরের পাশে নবীজি হাত তুলি তুলি কাঁদতেছে, দোয়া করি করি কাঁদতেছে। বলছে আল্লাহ যেদিন থেকে আমার বিবি খাদিজা কবরে যায় আল্লাহ আমি নবীজি শান্তি মতন ঘুমাতে পারি না। আল্লাহ আমার খাদিজা বলতে কেমন আছে আল্লাহ, আমার খাদিজাকে কিয়ামতের দিন আল্লাহ আমার সাক্ষাৎ করে দেয়া। বাবারা বিয়ের স্ত্রীর মতন গুণ, বিয়ের বিবির মতন গুণ, হাজার যদি 10 জন সুন্দরী আনো এই বিয়ের স্ত্রীর গুণ একদিন দেখাতে পারবে না। যেরকম ঠিক না ঠিক, এটা রসুলের কথা। আয়েশা না দেখা করি আড়াল হিসেবে বাড়ি চলে গেলেন। হায় রে, নবী এলা বুড়ি স্ত্রীর কথা বলে নাই,
যখন নবী বাড়ি গেলেন, আয়েশা মধুর গল্প করি করে একটা প্রশ্ন করে, হুজুর কি? আমি একটা প্রশ্ন করতে চাই। কি? আয়েশা তুমি প্রশ্ন করো, আমি জবাব দেব। সামিনা বিবি 50 টাকা দিয়েছে। আয়েশা বলো, গো নবী বলে। আয়েশা রে কি বলতে চাও? ওগো নবী, আমি আয়েশা আবু বকরের দ্বিতীয় মেয়ে। আমার বাবা মদিনার খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপতির মেয়ে আমি আয়েশা। ওগো নবী, আমি কম বয়সে তোমার সাথে বিবাহ হয়েছি, আমার আব্বা খুশি করে দিয়েছে। আমি আয়েশা তোমাকে এত ভালোবাসি, কোনদিন একটা খিদমতে ত্রুটি করি নাই গো নবী। যে বিবি তোমার থেকে 15 বছর বয়সে বড়, যখন তোমার 25 বছর ছিল, খাদিজা বুদনের 40 বছর বয়সে। ওগো নবী, একজন বুড়ি স্ত্রীর জন্য আপনি এত করুণ ভাবে কাঁদেন, গভীর রাতে কবরস্থানে যে দোয়া করেন। আমার আয়েশা নাম ধরে একটা বারো গুণ দোয়া করলেন না। আমি আয়েশা কি তোমার মনোনীত বিবি না? আর নবী জবাব দেয় না, কথাও বলে না। আয়েশা বারবার প্রশ্ন করে, নবী 2 চোখ দিয়ে পানি নয়ন ধরে ছাড়ছে। নবী 2 চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজিয়ে যায়। আয়েশা বলে, রে আমি যত জীবনে প্রশ্ন করেছিলাম, আমার রাসূল কোনদিনও কান্দে না। আয়েশা বলে, আল্লাহ আমার বেটাটা ভুল হয়ে গেছে। আমার নবী কষ্ট পাইলে আমার আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। সঙ্গে সঙ্গে আয়েশা নবীজির কাছে মাপ নিছে। মা বোনেরা, নবীর স্ত্রী পর্যন্ত নবীর কাছে মাপ নিছে। হুজুর এটা আমার ভুল হয়ে গেছে। কারণ তো বর্তমান যুগের নারী স্বামী যদি কিলে মাপ নেয়, মাপ মারাছিস পাইলে তুই মাপ নে, ঠিক না বিঠি? কয় বু মুই কোনোদিন যাচ্ছি আও করো না, মুই 7 দিন আও না খাও না, কাল যাচ্ছি আও করে মোর সাথে, মোক মুই মুখে মাপ করিয়ে দে, ঠিক না বিঠি? মা বলে না, এটি জান্নাত যাবার মা বলে জান্নাতে হাওয়া খাবার চার। স্বামী খাটো হোক খানো, স্বামী বাউনা হোক, স্বামী গরিব হোক, স্বামী দুর্বল হোক, সাকিব বল 100, স্বামী একদম নর্মাল হোক, স্বামী খাটো হোক, বাউনা হোক, কুজে হোক, ভ্যান চলা, ইট ভেটা, কারিগর, দোকানি, বিভিন্ন ব্যবসায় থাকে, স্বামীকে তুমি স্বামী বলে গ্রহণ করি নাও। আল্লাহ রাসূল হাদিস বলছে, যে সমস্ত নারী স্বামীকে নিন্দা করবে তার জন্য জান্নাত হারাম। সহিহ হাদিস। কত নারী আছে স্বামীকে নিন্দা করে। স্বামী যদি কালা হয়, স্বামীর সাথে রিলেশন কম, স্বামী যদি একটু মোটা হয়, তার সাথে একটু বহু দূরে ভাগ থাকে, আর যদি খাটো খাউনি হয় তার সব খুমনিয়া করি কয়, ঠিক না বিঠি? কালটু মাসান, কালা ডোম, চড়াল ডাঙা, ঠিক না বিঠি? মা বোনেরা, খবরদার স্বামী নিন্দা করা হচ্ছে। হাদিস আছে যে নারীরা স্বামীকে নিন্দা করবে সে নারীর জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আমারা, তোমার স্বামী তোমার কাছে প্রিয়, তোমার স্বামী গভীর রাজনীতিতে একে বিছানায় ঘুমিয়ে যাবা, তোমার স্বামীর হাতটা তোমার গায়ে যত জায়গায় লাগিয়ে যাবে, যত জায়গায় মাথায় লাগবে, হাতে লাগবে, মা কিয়ামতের ময়দানে তোমার সর্ব অঙ্গ যদি আগুনে জলে দাউ দাউ হয়ে যায়, স্বামী বলা মহব্বতী জায়গাগুলা জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে না। মা শোনার চার মা বোনেরা, আম্মারা শুনে রাখেন, বিশ্ব রসুল বলল, আয়েশা রে তুমি আমার খাদিজাকে কেন বুড়ি বললে? নবী বলল, আয়েশা, আয়েশা রে আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি রে? হ্যাঁ আয়েশা, মনে না করি আয়েশা, আমার খাদিজা জীবনে যত কষ্ট করেছে, আয়েশা রে, ও আয়েশা তুমি আয়েশা সারা জীবন যদি দেখাও, আমার খাদিজার একটা দিনের কষ্ট সমতুল্য হবে না। আয়েশা রে আমার খাদিজা জীবনে যত দুঃখ করেছে আয়েশা, তুমি সারা জীবন যদি দেখাও
আমার খাদিজার একটা দিনের দুঃখের সমতুল্য হবে না। আয়েশা রে, আমার খাদিজা হলো দুঃখের দিনের স্ত্রী, আয়েশা তুমি হলি সুখের দিনের স্ত্রী। আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ নবী বলে জামা তালেন সানুয়াল কাতাল হুয়া মালাহু ইল্লা মিন সালাসাতি। আমার নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রাসূল বুখারী হাদিস করলে বললেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধু থাকে না। এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া, পৃথিবীর সব আমল বন্ধ হবে যারা দুনিয়ার বুকে সাদকা দাঁড়িয়ে করে, দান খয়রাত করে। আল্লাহ রাসূল বলল আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখিয়া অপরকে ইলম শিক্ষা দান করে তার মা বাবা কবরের মধ্যে তার সওয়াব পায়। আল্লাহ রাসূল বলে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে সেই সন্তানের দোয়াটা মা বাবা কবরে শুয়ে পায়। পৃথিবীর সব বন্ধ হয়ে যায়, আবারে কেউ যাবেন না, ওই সন্তানটা মার দোয়া পাবে কিনা, ওস্তাদের জুতা পায়ে দিবে কিনা শুনে যাবেন। সেই রকম একটা সন্তান আজকে এমন একটা ভাগিনা, এমন একটা ভতিজা আজকে এই দেওসরের খোকার কুটি জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় থাকে গো। আব্বা গো, আপনার মালের দ্বারাই আপনার ধনের দ্বারাই একটা সন্তান যদি কোরআনে হাফেজ হয়ে যায়, আল্লাহ রাসূল বলল ওই সন্তানটা যত পুরো জায়গায় ইলম প্রচার করে তোমার মা বাবা কবরের মধ্যে সব পেয়ে থাকবে। সেজন্য বাবা বক্তব্য শেষ করব না। আজকে সেই মাদ্রাসা, এই বাচ্চারা মাদ্রাসায় হোস্টেলে থাকে, কত কষ্ট। বাচ্চারা ইলমের প্রয়োজন আছে, খাওয়ার প্রয়োজন আছে, বিদ্যার প্রয়োজন আছে, কাপড়ের প্রয়োজন আছে, টাইম টেবিলে খাবার প্রয়োজন আছে। আমার বাড়িতে একদিন একটা দিন দুই দিন যদি নিরামিষ বাচ্চা খায়, বাচ্চাই কমপ্লেন মুখে করে আব্বা দুদিন থেকে খাই নিরামিষ, মাছ আনিস, আব্বা মাংস আনিস, কত বাবার মন টান সইবে? এইরকম বাচ্চাগুলো মাদ্রাসাত বলতে পারে না, বাচ্চাগুলো কোনোদিন মাদ্রাসার উস্তাদকে বলতে পারে না, কমিটিকে বলতেও পারে না। শুধু আল্লাহর কোরআনকে বুকে রাখার জন্য, আল্লাহ নবীর হাদিসকে বুকে রাখার জন্য আজকে সব চেপে রাখিয়ে আজকে ঘুকারপটি জামি ইসলামী মাদ্রাসা থাকে। আজকে সেই জন্য বলছি শোনার জানরা, কেউ যাবেন না, আমার মা বল না, কেউ যাবেন না। বক্তব্য চলবো, ছেলেটা কেমন করি তার মার কাছে জুতের জন্য নিয়ে কান্দে। ইনশাআল্লাহ বাবা মা আসুন, কে আছে? একটা নয়, যদি 5টা বাবা, 2টা বাবা, 5টা বাবা যদি বলেন হুজুর আসুন, হুজুর আমি 5,000 কোটি টাকা এই মাদ্রাসার জন্য আমি সাদকা জারিয়া করে দিয়ে যাব। হুজুর আমার মা নাই, হুজুর হুজুর আমার আব্বা নাই এইখানে মাদ্রাসায়, হুজুর এই মাদ্রাসার জন্য আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমি 5,000 টাকা আজকে ওয়াদা দিয়ে গেলাম, হুজুর আমার মাদ্রাসার এই টাকার দ্বারা, মালের দ্বারা, এই সাদকার দ্বারা যাতে একটা বাচ্চা খেয়ে শান্তি হয়ে কোরআনে হাফেজ হইতে পারে। আব্বারা বলুন, একটা বাবা আসবেন, একটা বাবা নাম শুনতে চাই। জীবনে বহু টাকা চলে গিয়েছেন, নার্সিং হোমে, শিলে নার্সিংয়ে, পর্দা নার্সিংয়ে, মিশন নার্সিংয়ে, লক্ষ্মী নার্সিংয়ে, বিভিন্ন নার্সিংয়ে চলে গেছেন। আজকে বেটার জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য, আজকে মাটার জন্য তুমি কিছুই করতে পারো নাই, তো বাবার জন্য কিছুই করতে পারো নাই। সেই বাবাটার জন্য 5,000 টাকা, একটা নাম যে বাবা বলবে তারপর আমি বক্তব্য শুরু করে দেব। আছে কোনো বন্ধু আমার মা বলে না, আমার আগে শুনে না কেন মা, ও মা আল্লাহ রাসূল কি বললো, মা তোমার স্বামী যখন বাড়ির দিকে আসবে, মা রে তোমার স্বামীর কাছে তুমি কথা বলবা, মিষ্টি সুরে কথা কবা। ও
আমার নবীজি রাসূলুল্লাহ বাড়ির দিকে আসছিলেন। তার স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা মারে আয়েশা আসার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহকে এত ভালোবাসছিলেন, সঙ্গে সঙ্গে নবীজিকে খানার ব্যবস্থা করে দিতেন। আমার রাসূল খানা খাইতো, নবীর সাথে আয়েশা নিজ হাতে বসে খাইতো। নবী দেখছে আয়েশা আমার সাথে খানা খায়, আয়েশা মা গোস খেয়ে হাড্ডি গুলা রেখে দেয়। আমার রাসূলুল্লাহ আয়েশার কামরা হাড্ডি গুলা চুষি চুষি খায়। আমার নবী দেখে রে আয়েশা পানি পান করে জি মশকে যে সাইড দিয়ে ঠোঁট লাগে, আমার নবী সেই সাইড দিয়ে ঠোঁট লাগে লাগে পানি খায়। নবীর স্ত্রী হযরতে মা আয়েশা আম্মা বলে, ও নবী আমি গোস খেয়ে হাড্ডি গুলো রাখে দিলাম, আমার কামরা হাড্ডি গুলো কেন গো আপনি খান? আমি যে সাইডে পানি পান করলাম আপনি সেই সাইডে কেন পানি খান? নবী বলছে আয়েশা রে তোমার কামরা হাড্ডি যদি আমি খাই, আমার কামরা হাড্ডি যদি তুমি খাও, তোমার আইটা পানি যদি আমি খাই, আমার আইটা পানি যদি তুমি খাও, আল্লাহর কাছে সেই পানিটা রহমতের পানি হয়ে যায়, হাড্ডিটা রহমত হয়ে যায়। আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে নাই থাকবে। কন্ত বাবা বর্তমান যুগে এই জামানায় বর্তমান যুগে নারীরা স্বামীর আইটে বস্তু খায়, শাড়ি দিবে খাবে, খাওয়া আমার আসিস খালি বেশি ভাত নিয়ে মাখিস, কবে কালকে হাঁসের গোস্ত দেখছেন তো, হ্যাঁ কম ভাত খাচ্ছেন, কবু হাফসা মোল্লা কয় দেখতো হলে কথা কিসে বলে স্বামী সারা ভাত বলে খোয়া খায়। তুই খাসি নিয়ে তো আমি কাল খাইছ না, আমি খাওয়া না যে খৈনি খারে বাপ রাতের মধ্যে মুখ চেরা ছাড়া গোনায়, দেখুন ঠিক না ঠিক? কবু তুই খাসি নিয়ে টাকা খা, মাসে মাসে 6 মাসে খাও। মোর বড় ভাইজি সেবিক পুলিশ জীবনে খৈনি বিড়ি খায় না, মাঝে মাঝে আসলে ভাইজির সাথে আমি একসাথে খাও। মা বোনেরা নিজের স্বামী সারা ব্যতীত অন্য মানুষের সাথে একটা দিন খানা খাওয়া খাস, হারাম খানা খাবে। একলা মেয়েদের দোষ না, একদল যুবক আছে বউ যদি কালা হয়ে যায়, কালা বউর সাথে উঠে বসে কম করে, আর বউর সাথে খানা খায় না, আর মামা শ্বশুরের বেডি, ফুবে শ্বশুরের বেডি, চাচা শ্বশুরের বেডি, আয় দই চিড়ের মাক্কা মাক্কি কন্ত বাবা ওই সময় বউ ধরে মাথা কাম করবে। ঠিক আছে বিয়ে খাবার বউর সাথে খাবো, ওই শালিক নিয়ে খালি মাখামাখি করে, কোন হাড্ডি কোন গোস করে দৌড়ে, কত বিবির মেমোরি কাম করবে। খবরদার এই যুবক, একটা লোকমা খানা খাবা শ্বশুর বাড়িতে খা, মুই নিজে খাইছ, মোর বউয়ের সাথে নতুন অবস্থা শ্বশুর বাড়িতে খাইছ, শ্বশুরি খুশি আনন্দ, শ্বশুর নিজে আরই ভাত দেয়, আব্বা খাও মা খা, সম্বন্ধে খারাপ পাবে, শ্বশুরি খারাপ পাবে, শ্বশুর খারাপ পাবে, শালি খারাপ পাবে, জ্যাঠানি খারাপ পাবে, সবাই দোয়া করবে আল্লাহ এই ভালোবাসা যাতে আল্লাহ আমাদের মৃত্যুর আগ পর্যন্ত দেখি। আর যদি 3 তলা বিল্ডিং হয়, মা যদি বেটির বাড়ি যায়, হায় এসি রুমে মাকে বসে বলে মা কে এসি রুম দেখি বিয়ে দিলি মা, আজ বিয়ে হবা 3 মাস হয়ে যায়, রাতের 8টার পরে তোর জামাই বাড়ি থাকে না, সকাল 7টার সময় আসে, মা 2 দিন কান খাড়া রাখি, কোন ফ্যানে বা আমি ভাসি লটকাই। বাবারে ওই মার বাড়ির শান্তি আছে ভাত খেয়া, ওই ভাইয়ের শান্তি আছে বাড়িতে? শান্তি নাই। খবরদার বাবা কথাগুলো মনে রাখবেন। আমি আমার জীবনে কতবার বিবির সাথে খানা খাচ্ছিলাম, শাশুড়ির সামনে খাচ্ছিলাম, আমার শাশুড়ি বড় খুশি হয়ে গেছে। একটা লোকমা খানা খাবা, একদিন হলো খাওয়া, একটা শূন্য জিন্দা হয়ে যাবে। বিশ্ব রাসূল আয়েশার সাথে একই সঙ্গে খানা খেয়েছে। নবীজি খানা খেয়ে ঘুমাইবে, আমার বোনেরা
আয়েশার একটা স্বভাব গুণপতি ছিল গো, নবীজি না ঘুমাইলে আয়েশা ঘুমাইতো না। বর্তমান যুগে নারী স্বামী নাই ঘুমেতে বিবি আগতে, ঠিক না বেঠি? হ্যাঁ বাবা, যদি ডাহাডাহি করে না যেটা মেজাজ বু কোষ নিয়ে কালকে আফসার মাল্লা আসছে দেওয়ার মূলত বউ দেখছিস স্বামী মেজাজ দেখা যায় না, মুই তো কত মেজাজ দেখে নাকে টেকে ঢিকেছ বউ, কত গুড়ি ফেলতে গুড়ি ফেলতেন বেসরা কি একটা গুণ আছে, কাহো কোনদিন কয় নাই দেওয়ার মোর বউ মুখ গুড়িয়ে কন্ত বাবা বউ যদি কোনদিন নাকে টাকে ঢিকি ফেলে দিয়ে কন্ত দেওয়ার চা খাইতে কোনদিন কয় মোর বউ ঢিকি ফেলতেছে, কবি কোনোদিন কয় বউ কাহো কয় নাই। আজ কতবার মাসও তো 2 বার করে গুড়ি ফেলতাম জানিস, এলে কথা শুনি বউ নিন ধরে না আয়তো দাঁড়ে এলে আর শুনি যে আয়তো কানো সকালে বেসরা উনিও সবার শুনবের গেছে আসছে বাড়ি নামাজ পড়ি, মুই তো 2 ঠ্যাং ধরলো বেসরা মাপ দিল, যা কষিস আপনার যে বয়ান শুনি মাইন্ড লাগিয়ে গেছে মাপ দিল, বুয়ো মাপ দিলে আজ 4 বার ভাত কাঁদ পেট ভরে না কে বউ, তুইও তোমার মাসির বেটি বোন হস, ভাইজি মাঝে মাঝে মোক কমপ্লেন করছে তুই বলে ঢাকে ফেলে দিস বলে না কত কদিন ঠিক আছিস বলে ভাইজি তুই মাপ দিবেন না, মুই মাপ নে মোর মা কম মস্তান আছিল, মোর মাক টুবের মতো ডিভিশন সকাইছে নে, মোর মার ভয়ে মোর বাপ দেওয়ার মোর থেকে বাড়ি যাওয়ার সাহস পায় না, তারে বেটি মুই, ঠিক না ঠিক? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, আরে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জানে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জানে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাবা মুশকিল বাবা, শোনার চালরা সেই জন্য বলছে বাবা হযরতে মুসা নবী বলছিলেন আল্লাহ 7টা কুয়া একসঙ্গে, ঠিক না বলছ কং নাই, কিন্তু পানি প্রথম কুয়ার পানি উপর দিয়ে যায়, 5টা কুয়াত কেন পানি পড়ে না, ঠিক না কইস শুনবেন কাই কাই শুনবে হাত তুলে দেখান তকবীর লাগান রাখবেন। আল্লাহ বলছে মুসা রে এমন একটা জামন আসবে রে মুসা, যুগ এসে যাবে সেই জামনাতে আপন মাকে দেখতে পারবে না, আপন বাবাকে দেখতে পারবে না, আপন ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে না, আপন বোনের সাথে সম্পর্ক থাকবে না, নিজের আত্মীয় স্বজন সম্পর্ক ছেড়ে দিবে, অপর মানুষের সাথে সম্পর্ক করে আল্লাহ বাবা মা শত্রু করে দেবে। ওরে মুসা ওই প্রথম কুয়ার পানির পরে সেই কুয়াটা হলো আপন মা, তারপরেটা বাপ, তারপরেটা ভাই, তারপরেটা বোন, তারপরে আত্মীয় স্বজন, আর লাস্টের হচ্ছে সমন্দর মানুষ, সব ছিন্ন হয়ে যাবে, সম্পর্ক করবে না। সেই জামানার মানুষ মা বাবার সাথে ওই শত্রু মনে করবে। আমার মনে হয় এই যুগে এসে গেছে, বাবার সাথে সম্পর্ক নাই, মার সাথে সম্পর্ক নাই, বোনের সাথে যদি বোন গরিবের বিয়ে হয়, ভাই যদি চাকরি করে ওই বোনের বাড়ির সামন দিয়ে গেলে বোনের বাড়ি ওই বড় লোক ভাই উঠে না, ঠিক না বিঠি? আপন মামা গোষ্ঠী সন্ত সব ছিন্ন করে দেয়, অপরিচিত লোকের সাথে বন্ধুত্ব রাখিয়ে আপন গোষ্ঠীকে সব ছিঁড়ে দিচ্ছে, যেরকম ঠিক না বিঠি? আব্বা আমার মনে হয় এই যুগকে এসে গেছে, এই জামানা এসে গেছে একদল নারীর জন্যে। বাবা নারী যদি ভালো হয় সংসার ভালো হবে, নারী যদি ভালো হয় সংসার জান্নাতি হবে, নারী যদি মুত্তাকিন পরহেজগারী আল্লাহ বলা হয় জান্নাতে টুকরো হবে বাড়িটা। নারী যদি ভালো হয়, বিবি যদি ভালো হয়, তুই শান্তি পাবা, তোর মা শান্তি পাবে, তোর বাপ শান্তি পাবে, তোর ভাই শান্তি পাবে, তোর বোন শান্তি পাবে, গ্রামের মানুষ আশীর্বাদ দিবে, যেরকম ঠিক না মিঠি?
আমার মা বলে না আমরা বিশ্ব নবীর জামতা হযরত আলী বাড়ি দিকে চলে গেলেন। আদরের স্ত্রী হযরত মা ফাতেমা, ফাতেমার ঘরের ভিতরে আলী প্রবেশ করলেন। প্রবেশ করার পরে স্বামী স্ত্রী মধুর গল্প করে। আলী বলে ফাতেমা রে, আমি 2 দিন ধরে বাড়িতে ছিলাম না। ফাতেমা তোর উঠ কেন শুকনা, মুখ কেন শুকনা? আমার মনে হয় তুমি 2 দিন ধরে কিছুই খাও না। মা বোনেরা হযরত ফাতেমা জবাব দিল, স্বামী গো, আমিও দেখতেছি আপনি 2 দিন ধরে বাড়িতে নাই। আমিও দেখতেছি তোমার উট বুট গুলো শুকিয়ে গেছে। আপনি বোধহয় 2 দিন থেকে না খেয়ে বাড়িতে আসিলেন। কত মহব্বতের আলোচনা। মা বোনের আম্মারা, হযরত আলী বলল ফাতেমা আমি জানি গো তোর সাথে বিয়ে হওয়ার আগে ও ফাতেমা তোকে বিবাহ করার জন্য। মা বোনের আম্মারা, হযরত আলী বললেন ফাতেমা রে, ও ফাতেমা তোর জীবনে কতদিনে কষ্ট দিয়েছিলাম, জীবনে শান্তি মতো খাওয়া দিতে পারি নাই, শরীরের পোশাক জোগাড় দিতে পারি নাই। ফাতেমা তুমি নবীর বেটি, নবী নন্দিনী, আমি আলী জীবনে তো শান্তি দিতে পারি না। আল্লাহ আমার এত অভাবী, আলী কি বানাইছে রে ফাতেমা? ফাতেমা রে, তোর অবিবাতে কত রাজপুত্র কত জমিদারের ছেলে বিয়ে করতে চাচ্ছিল, তবু তোর বাবা তুমি নিজেই রাজি ছিলি না। ফাতেমা আজকে আলীর সাথে তুমি রাজি ছিলি? আজকে আলীর মন বড় কান্দে। ফাতেমা রে, আজকে যদি আমার সামনে তুমি কিছু চাও, আমি আলী যেতন দিয়ে খুশি হয়ে যাই। ফাতেমা তুমি যদি কিছু দাও, যদি কিছু চাও আমি দিতে পারবো না, নাই পাইলে চাইলে বড় খুশি হয়ে যাব। ফাতেমা তুমি আজকে আমার কাছে কি চাবা, আমি আলী যাতে দিয়ে খুশি হতে পারি। ফাতেমা জানে স্বামীর মনে আবেগে বলছে। স্বামী গরিব, ঠিক না বেঠি? বলছে স্বামী গো, আমার আব্বা নিষেধ করে দিয়েছে, আমার আব্বা মরণের আগে নিষেধ করছে যে মা আলীর কাছে এমনও বস্তু চাবি না যেটা আলী দোয়া অক্ষম হয়ে যাবে। আলী কষ্ট পেলে মা আমি নবী কষ্ট পাব। স্বামী গো আমি চাইতে পারি না। না না ফাতেমা, তুমি আমার মহব্বতে তুমি কিছু চাও। হযরতে ফাতেমা বুঝামা বলো, ও ভাই আলী রে, তোর মুখের মহব্বতে আমাকে যখন কিছু দিতে চাও, খোয়াতে চাও, একটা আমাকে ডালিম ফল আনি খাওয়াও। কি ফল? ডালিম। হায় রে, আলী বড় খুশি হলো। আল্লাহ এই ডালিম ফল ফাতেমা খাইতে চাও, আল্লাহ আমার কাছে পয়সা নাই, কি দিয়ে খাওয়াবো? হযরত আলী মদিনা যায়, ডালিম কেনার মতো তার কাছে দিরহাম পয়সা ছিল না। অভাবের সংসার, কত কষ্ট। আলী যে কাঁদছিল মদিনা, আল্লাহ আমি ওয়াদা দিচ্ছিলাম ফাতেমা আমি ডালিম নিয়ে মদিনার থেকে আসবো। কত আশা, ডালিম নাই, পয়সা নাই, ডালিম কোথায় পাবে? পয়সা দোকান তো আছে। আলী কাম কর্ম করলেন। মাওলা রে, আমি নবীর বেটি ওয়াদা দিয়েছি, আল্লাহ আমি নবীর বেটি যদি মনটা পূরণ করতে পারি। আলী কষ্ট করি কিছু পয়সা রোজগার করিয়ে ডালিমের দোকানের কাছে গেলেন। ডালিমের ভাই দোকানি, কেন এই যে দিরহাম নাও, পয়সা নাও, আমাকে একটা ডালিম ফল দাও রে ভাই। হযরত আলী ডালিমটা নিলেন কিনি, যায়ার মনে মনে বলে আল্লাহ নবীর বেটির মনের আশা যাতে আল্লাহ ওয়াদা পূরণ করতে পারলাম। আল্লাহ বলে জিবরাইল যা যা রে জিবরাইল। আলীর মনে বড় খুশি। এই জিবরাইল তুমি যা,
আলীর কাছ থেকে ডালিমটা কাড়ি নিয়ে আয়। আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। অতিমানি পরীক্ষা। মা বোনের আম্মারা, আলী বাড়ি মুখে কাছাকাছি হয়ে গেলেন ডালিম নিয়ে। জিবরাইলকে আল্লাহ বলে দিয়েছে, জিবরাইল এমন রূপ ধরে যাবা আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। হযরত আলী বাড়ির দিকে গেলেন, আল্লাহ যাবে আলী, এমন সময় জিবরাইল হাজির হয়ে গেলেন। জিবরাইল আসি সালাম দিল, আসসালামু আলাইকুম আলী করমুল্লাহ। আলী রে, অরে আলী কোথায় যাও, আমার কিছু দান করে যা। সালাম দিব, আলী রে আমার কিছু দান করো, আমি আল্লাহর কাছে দোয়া করবো না আলী, আল্লাহ তোমার কোনোদিনও গরিব বানাবে না। আলী চিন্তা পড়ে গেল, আমার কাছে কিছুই নাই, আল্লাহ আমি কি দিয়ে দান করব, আল্লাহ আমি কি দিয়ে দেব, আমার কাছে কিছুই নাই। আল্লাহ একটা ডালিম নিয়ে আসলাম, এই ডালিমটা দেব ফাতেমা আমার বিবিকে। ওরে ফকির, আমার কাছে কিছুই নাই দেওয়ার মতন। জিবরাইল বলছে, আলী রে মিথ্যে বলিস না, তোর কাছে একটা ফল আছে রে, এই ফলটা দিয়ে দে রে আলী, দোয়া করে দিম, আল্লাহ তো কোনোদিনও গরিব রাখবে না। আলী বলছে, আল্লাহ একটা ফল আনছি ফাতেমার জন্যে, এই ফকির চাইতেছি একটা ফলে ফাতেমাকে দেব কি ওয়াদা দিয়াছি, ফকিরকে তো ফিরিয়ে দিতে পারি না। আমার রাসূল বলছে, আলী রে কোনো পথের মধ্যে একটা মুসাফির বা সওয়ালি যদি পাও, কিছু অংশ হলে তাকে দিয়ে বিদায় করো, কিন্তু ফাতেমা না খালেও চলবে, কিন্তু এই ফকিরি ভিকিরি চলে গেলে তো জীবন আর দেখা হবে না। আলী ভাবলেন, চিন্তা করলেন। ফকির বলছে, আলী রে, আলী দেরি করতে পারি না, তোমার হাতের ফলটা যদি আমাকে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করো। ওরে আলী, আল্লাহ জীবনে তো গরিব হলে রাখবে না। আমার বোনেরা, হযরত আলী ওই ডালিমটা আস্তে করে বাইর করলেন। ডালিম বার করে খুশি মনে জিবরাইল হাতে দিলেন। আলী বুঝতে পারল না ওটা জিবরাইল মানুষ, আলী নিজেই চিনতে পারল না। ডালিম নিয়ে চলে গেল। আলী বাড়ির দিকে যাই না রে, মনের কোনো বেদনা, আমি একটা ডালিম আনলাম বিবির জন্য, বিবিকে খোয়াইতে পারলাম না, বাড়ি গেলে ফাতেমার কাছে আমি বড় লজ্জিত হয়ে যাব। আরে আলী বাড়ি গেলেন, মা বলেরা ফাতেমা ওই ডালিমের কথা কোনো বললেন না। আলীকে আদর করলো, যত্ন করলো। খানা শেষ হয়ে গেল, ফাতেমা আলীর সঙ্গে দুইজনে বিছানায় শুয়ে গল্প করবে। আলী মনে মনে ভাবি রে, ফাতেমা কখন বা আমাকে ডালিমের কথাটা খেয়াল করে বলে। দেখো স্বামী গো, তোমার তো ডালিমের কথা বলি, বাতাকে ডালিমটা দেওয়া খাই, খবর তো পায়, কিন্তু ফাতেমা এখনো কয় নাই, আল্লাহ কখন বা কয়, আল্লাহ কখন বা কয়। এমন করে করে রাত্রি যখন ঘুমিয়ে পড়লেন, এমন সময় কে বা বাইরে থেকে আলীর নাম ধরে ডাকায়, আয় আলী, আলী রে ঘুমাইছ নাকি? আলী দরজা খুলে দাও, তোমার বাড়ির টোপলাটা নাও, তোমার বাড়ির ব্যাগটা নাও। আলী দরজা খুলি, বলো তুমি কে? আলী রে, আমি রাস্তা দিয়ে আসছিলাম, কোন একটা মানুষ আমাকে দেখি ডাকে, বলে এই টোপলাটা, এই ব্যাগটা, মোনাটা হযরত আলীর বাড়ি পৌঁছে দেবেন। আলী, আমি লোকটা চিনি নাই, আমি হলাম হযরতে সালমান ফার্সি। হযরত আলী আস্তে করে ব্যাগটা ঘরের ভিতরে নিলেন। ব্যাগ নিয়ে ব্যাগের মুখ খোলে, ফাতেমা বিছনার থেকে দেখে, কি গো বিছনার? আলী আমার স্বামী খোলে, ব্যাগ খুলে দেখে একটা ডালিম না, ওই ব্যাগের ভিতরে 10টা ডালিম। সুবহানাল্লাহ। আলী বলে, স্বামী গো
ফাতেমা বলে স্বামী গো ব্যাগের ভিতরে কি? কয় ডালিম। কয়টা? কয় 10টা। আমার ডালিম তো 10টা না, আমি তো তোমার কাছে একটা ডালিম খাইতে যাচ্ছিলাম। কয়টা যাচ্ছিলাম? যেরকম কয়টা? একটা। ও স্বামী গো এই ডালিম 10টা কেন? কোনো বা মানুষ ভুলে চোটে এই ডালিম আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ও স্বামী এই ডালিম আমার জন্য হালাল হবে না। হযরত আলী ফাতেমা জিজ্ঞাসা করছে এই ডালিম আমার না, এই ডালিম আমার না, এই ডালিম আমার হলে একটা হবে, 10টা ডালিম আমার না, আমি চাচ্ছি একটা তোমার কাছে। আল্লাহ বলছে জিবরাইল যা যা, আলী ফাতেমার ভালোবাসা খবরে আজ জিবরাইল ফাতেমাকে বুদ্ধি দে। আলী একটা ডালিম আনছিল তোর জন্য, রাস্তার মধ্যে দান করছে ফাতেমা, তোর নামে দান করে দিয়েছি। আল্লাহ একটা ডালিমের পরিবর্তে রে ফাতেমা আল্লাহ জান্নাত থেকে 10টা ডালিম পাঠাইছে। ফাতেমা এটা দুনিয়ার ডালিম না, এটা জান্নাতি ডালিম। ফাতেমা একটা ডালিমের পরিবর্তে আল্লাহ 10টা ডালিম দিয়েছে।